হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো দেখা যাক। আজকের ব্লগটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন নিয়ে। হাজবেন্ডের বার্থডে দিন ভাবলাম মাঝরাতে সারপ্রাইজ দেবো, তাই রাত্রি 12টা বাজতে না বাজতেই মেয়ে আর আমি কেক নিয়ে এসে হাজির হয়ে গেলাম। কেকের মধ্যে থাকা মোমবাতিগুলো জ্বালাতে গিয়ে যে মোমবাতিটা দিয়ে জ্বালাচ্ছিলাম সেই মোমবাতিটা থেকে আবার দু এক ফোঁটা মোমবাতি গলে কেকের মধ্যে পড়ে গেছে। সেটাগুলোকে আবার তুলে তারপর কেক কাটার জন্য রেডি একদম। আর মোমবাতি নেবো, মোমবাতি নেবো। ফু দিয়ে উড়িয়ে দে। এইগুলোর উপরে পড়েছে তাই কালো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার মেয়েটাকে খাও। কেন ফটো তুলো, ভিডিও না? ঠিক আছে, ধরো ফটো নিয়ে নাও, ফটো নিয়ে নাও। বাবার জন্মদিনে মেয়ে আদর করে বাবাকে খাইয়ে দিচ্ছে কেক। এটাই তো সব থেকে বড় পাওনা বলো। বাবাকে ভালোবেসে আদর করে কেকটা খাইয়ে দিয়েই কেকটা বাবার মুখ থেকে বের করে নিয়েই নিজে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা কিরম ভাবে আঙুলগুলো চেটে চেটে খাচ্ছে। মনে হয় যেন আঙুলগুলোই এবার খেয়ে নেবে। এখানে এখন স্পার্কেল নিয়ে গভীর আলোচনা চলছে, কেননা স্পার্কেলটা এতক্ষণ জ্বলেছে আর স্পার্কেলের সব ছাইগুলো এসে কেকের মধ্যে পড়েছে। যাই হোক, স্পার্কেলটা কিন্তু অনেকক্ষণ জ্বলেছে। কেকটা তো ফাইনালি কাটা হয়ে গেছে। এবার কেকটা বাবাকে মেয়েকে একটু কেটে দিই, সাথে আমিও একটু কেটে খাই। এই দিন আবার হয়ে গেছে একটা মস্ত বড় ভুল। আমার বাবা মা অপেক্ষা করে বসেছিল জামাইয়ের কেক কাটা দেখবে বলে, আর আমরা ভুলবশত ফোন করে উঠতে পারি না। ভেবেছি হয়তো তারা ঘুমিয়ে পড়েছে। খুবই খারাপ লাগছিল। বাবা মা ভাই সব অপেক্ষা করে বসেছিল। তোমরা হয়তো অনেকেই ভাববে তাহলে বাবা মা কেন ফোন করে ওঠেনি। আসলে বাবা মা ভাই গল্প করতে করতে তারা বুঝতেই পারেনি যে কখন ঘড়ির কাঁটাটা 12টার ঘর পার করে চলে গেছে। তারপর যখন ভাই ফোন করেছে আমি তো অবাক। এ বাবা, দেখি সবাই জেগে আছে। আমার তখন খুব খারাপ লাগছে। আর আমার স্ত্রী তো ঠিক 12টা বাজতে না বাজতেই তার দাদাভাইকে ফোন করে দিয়েছে হ্যাপি বার্থডে উইশের জন্য। ও খুব ভালোবাসে রাত 12টার সময় হ্যাপি বার্থডে উইশ করতে সবাইকে। কর্তামশাইয়ের জন্মদিনের এই কেকটা নিয়েছিলাম, কেশর পেস্তা কেক। কেকটা সত্যি অসাধারণ খেতে ছিল। কেমন কেকটা? দারুণ। কেমন মামাম কেকটা? দারুণ খেতে। কি বলছো? দারুণ খেতে, খুব সুন্দর। জন্মদিন বলে কথা, একটু ফটো সেশন না করলে হয়, তাই করে নিলাম একটু হালকা করে ফটো সেশন। চলো দেখে নাও তোমরা সবাই। প্রত্যেক বছর জন্মদিনে অফিস ছুটি নেয়, এবছরে কিন্তু আর অফিসটা ছুটি নিতে পারেনি, কারণ অফিসে প্রচুর প্রেশার ছিল। তাই চলে গিয়েছিল অফিসে। তাই দুপুরবেলা কিছু রান্না করে উঠতে পারি না। সেই জন্য ঠিক করলাম অফিস থেকে ফিরলে কিছু রান্না বান্না করে খাওয়াবো। কিন্তু এতই ব্যস্ত ছিলাম ভিডিও করে আর উঠতে পারি না, তাই ফটো তুলে নিয়েছিলাম। তাই তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করলাম। ওর এই শুভ জন্মদিনে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের সবার অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।